সাধারণ নাগরিকদের যেভাবে তারা হত্যা করছে প্রতিনিয়ত, তা এই সভ্য সমাজে এসে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক আইন যদি আমরা লক্ষ্য করি, দেখবেন তারা প্রতিটা সেকেন্ডে প্রতিটা সময় আন্তর্জাতিক আইনগুলোকে লঙ্ঘন করছে। তবুও দেখবেন বিশ্ব মোড়লেরা ওই ইসরায়েলের বাহিনীদের পক্ষ নিচ্ছেন। তাই যেভাবেই হোক আপনার টাকা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বাহিনীর কাছে কোনোভাবেই না পৌঁছয়। কারণ আপনার একটি টাকা যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বাহিনীর কাছে কোনোভাবে পৌঁছয়, তবে সেটা আপনারই ভাই বোনের উপর আরও অত্যাচারের মাত্রা বেড়ে যাবে। যুক্তরাষ্ট্র দেখবেন ইসরায়েল আর হামাসের ভিতর যখন যুদ্ধ শুরু হয়, তারপর থেকে ইসরায়েলকে নগ্নভাবে সহযোগিতা করে যাচ্ছে, ব্যাপক পরিমাণে অর্থ অস্ত্র দিয়ে যাচ্ছে হামাসের বিরুদ্ধে লড়ার জন্য। শুধু হামাসের বিরুদ্ধে না, পুরো ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু আমরা পড়ে আছি কোকা-কোলা কোন দেশের, 7 আপ কোন দেশের, বা পেপসি কোন দেশের, এইসব নিয়ে আমাদের কাছে প্রাধান্য পাওয়া কথা হচ্ছে ফিলিস্তিনের উপরে কারা অত্যাচার চালাচ্ছে, আর এই অত্যাচারের সহযোগিতা কারা করছে। তাদেরকে আর্থিকভাবে যাতে তারা কোনোভাবে আমাদের কাছ থেকে লাভবান না হতে পারে এবং তাদের পণ্য কিনে তাদেরকে অর্থ যাতে আমরা কোনোভাবে না দিই, সেই দিকে খেয়াল রাখা উচিত। কিন্তু আমরা সেটা না করে আমরা উল্টোটা করছি। সব সময়ের জন্য অনেকে দেখছি ফেসবুকে লেখালেখি করছেন যে তাহলে ফেসবুক বয়কট করুন, গুগল বয়কট করুন, এটাও তো তাদের প্রতিষ্ঠান। কিন্তু সময়ের এখন বর্তমান যে সময়, সেটা আপনি কিভাবে প্রতিবাদ করবেন? প্রতিবাদ করার একটি মাধ্যম লাগে, আর সেই মাধ্যমটা কিন্তু তাদের হলেও আমরা কিন্তু জানান দিতে পারছি। আমরা কিন্তু আমাদেরই ভাই বোনদের বলতে পারছি যে আমাদের অর্থগুলো তারা এইভাবে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু কিছুটা হলেও তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবো, এটা মাথায় রাখতে হবে। কেন বয়কট করব ফেসবুক, কেন বয়কট করব গুগল? কারণ এগুলো বয়কট করলে আমাদেরই ক্ষতি। কারণ আমরা বিশ্বকে জানান দিতে পারবো না যে তারা আমাদের উপর যে নির্যাতন চালাচ্ছে, আমরা সেই নির্যাতনের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছি। সেই এগুলো জানাতে গেলে তাদের মাধ্যম ব্যবহার করেই তাদেরকে জানাতে হবে, এবং কিছুটা হলেও বিভিন্নভাবে তাদের বাকি যেগুলো বয়কট করা যায় সেগুলোকে বয়কট করতে হবে। কেন আমরা অযথা বলি ফেসবুক বয়কট করো, গুগল বয়কট করো, ইউটিউব বয়কট করো, এ ধরনের কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করা ছাড়া আর কিছু নয়। আপনি যেটাকে সহজেই বয়কট করতে পারছেন সেটাকে কেন বয়কট করছেন না? আপনি কেন এই ধরনের আজে বাজে প্রশ্ন ছুড়ে দিয়ে এই বয়কটকে বিভ্রান্ত সৃষ্টি করছেন? জীবন আর শিমুল নামে 2 অভিনেতা, তারা যে অভিনয়টা করছিল সেখানে তারা বলতে চাইছিল এটা ওই জায়গার নয়, এবং ফিলিস্তিনে তাদের প্রতিষ্ঠান আছে। আচ্ছা, ফিলিস্তিনে যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানটা কি ফিলিস্তিনের নাগরিকদের সম্মতিতে তারা করেছেন? না, তারা ওই জায়গাটা ইসরায়েলি বাহিনী দখল করেছে এবং দখল করার পরে তারা ওই জায়গায় প্রতিষ্ঠান করেছে। এখান থেকে ফিলিস্তিনের 1 পয়সাও উপকারে নেই। আর দেখবেন যে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যখন যুদ্ধ শুরু হয়েছে, এই কোকা-কোলা কোম্পানি কিন্তু ফ্রিতে ইসরায়েলের সেনাবাহিনীকে ড্রিঙ্ক দিচ্ছেন। ইসরায়েলকে কিন্তু সরাসরিভাবে কোকা-কোলা বিভিন্নভাবে প্রমোট করছেন।
আর এদের মালিকানাগুলো দেখবেন যে জায়নবাদী ইহুদিদের হাতেই সব। মাঝে একটি নিউজ দেখলাম, বাংলাদেশের কোকাকোলা কোম্পানি কিনে নিয়েছে তুরস্কের এক ইহুদি ব্যবসায়ী। এই ইহুদি ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু কোনো না কোনোভাবেই ইসরায়েলকে সহযোগিতা করছেন, এটা আপনাদেরকে বুঝতে হবে। কারণ ইসরায়েল এমন একটি রাষ্ট্র যারা প্রতিনিয়ত মিথ্যের উপর ভর করে মুসলিমদের নির্যাতন চালিয়ে যাচ্ছেন, এবং এই রাষ্ট্রটি যে গঠন হয়েছে তাও অবৈধভাবে গঠন হয়েছে। ফিলিস্তিনের জায়গা দখল করে ফিলিস্তিনের নাগরিকদের মেরে তার জোর জবর দখল করে তাদের জমিগুলোকে লিখে নিয়েছে, এবং পরে আস্তে আস্তে তারা জঙ্গি কার্যকলাপের মাধ্যমে এক পর্যায়ে এসে তারা বিশাল আকারে যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের একটি ভূখণ্ডকে দখল করে সেখানে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন। এবং সেই রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেও তারা কিন্তু ফিলিস্তিনের যে বাকি অংশগুলো সেগুলোকেও দখল করার চেষ্টা করে আসছেন, এবং মাঝে মাঝে সেগুলো অনেক অংশ দখলও করেছেন। এসব জানার পরেও আপনি কেন ইসরায়েলকে একটি টাকা বা 4 আনা পয়সা দিয়েও সহযোগিতা করবেন? আপনি জানছেন যে এই প্রতিষ্ঠান তাদের লভ্য অংশের একটি অংশ সেই ইসরায়েলি বাহিনীদের বা ইসরায়েলি রাষ্ট্রের জন্য ব্যবহার করে, তাহলে আপনি কেন সেই জিনিসটি কিনবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন? আর ইসরায়েল রাষ্ট্রটিকে টিকে রাখার মূল পরিকল্পনাকারী বা মূল মদতদাতা হচ্ছেন যুক্তরাজ্য। তারা কিন্তু অবলীলায় নগ্নভাবে ইসরায়েলকে সহযোগিতা করছেন এবং মানবতার কথা বলে তারা সব জায়গায়, এবং গণতন্ত্রের কথা বলেন, কিন্তু আসলে কিন্তু তারা মানবতা গণতন্ত্র এটা হলো মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য বলে। হামাস কিন্তু যুদ্ধবিরতিতে রাজি আছে, এবং দ্বিরাষ্ট্র হলে মানে ফিলিস্তিন একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র ঘোষণা হলে কিন্তু সব কিছু সমাধান হয়ে যায়। একটি দেশের সেনাবাহিনী থাকবেন, প্রশাসনিক কাঠামো থাকবেন, তবে না একটি দেশের সেই দেশটি উন্নত হবে এবং সেই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি সেনাবাহিনী বা প্রশাসনিক বাহিনী থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ইসরায়েল কি বলছে? তারা বলছে ফিলিস্তিনে তাদের অবস্থান থাকবে এবং তারা ফিলিস্তিনকে নিয়ন্ত্রণ করবে। ফিলিস্তিনে কোনো সেনাবাহিনী থাকবে না, তাদের কোনো প্রশাসনিক কাঠামো থাকবে না, সম্পূর্ণ প্রশাসনিক কাঠামোগুলো ইসরায়েল নিয়ন্ত্রণ করবে। আসলে কি এটা সম্ভব? এখানেই এক তো মুসলিম হওয়ার অপরাধে ইসরায়েল বারবার ফিলিস্তিনি নাগরিকদের বিনা অপরাধে হত্যা করছে, নির্যাতন চালাচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করে ইসরায়েলের কারাগারে বন্দি রাখছে। এখানে সহজ একটি বিষয় হচ্ছে দ্বিরাষ্ট্র সমাধান হলে, মানে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হলে সব কিছুরই সমাধান হয়ে যায়, কিন্তু সেটা এই মানবতা বলার ফেরিওয়ালারা অ্যাবাউট করে চলছেন। তারা বলছেন যে ইসরায়েলের জন্য হুমকি হয় এমন কিছু তারা করবে না। আসলে ইসরায়েলের জন্য হুমকি নয়, ফিলিস্তিনকে পুরো ধ্বংস করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা এঁটে রেখেছেন। এবং ফিলিস্তিনে আল আকসা মসজিদ, যা মুসলমানদের জন্য একটি ইতিহাস এবং মূল্যবান জিনিস, সেই আল আকসাকে ঘিরে তারা বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এই ইসরায়েলের বাহিনীকে আমেরিকা যেভাবে নগ্নভাবে সহযোগিতা করছেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও কিন্তু সেইভাবে সহযোগিতা করছে।
এর জন্য ভারতেরও পণ্যগুলো আমাদের বয়কট করা উচিত। কিন্তু আমরা দেখেন অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধু রাষ্ট্র যখন আমাদেরই স্বার্থ দেখে না, আমাদেরই কোনো ভাই কোথাও মারা গেলে তারা সহযোগিতা করে না, আমাদের সাহায্য করে না, তারা আমাদের কেমন বন্ধু রাষ্ট্র? এটাও আমাদের বুঝতে হবে। সব থেকে আমাদের প্রাধান্য দিতে হবে যে আমরা মুসলিম, আর মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের দায়িত্ব আমাদের কোনো ভাই কোনো স্থানে যদি নির্যাতিত হয় তাকে সহযোগিতা করা এবং তার পক্ষে দাঁড়ানো। আজ দেখেন শিয়া সুন্নি নিয়ে কয়েকটি গ্রুপ বিভিন্নভাবে মন্তব্য করে যাচ্ছেন, কিন্তু শিয়া আর সুন্নি কি এখনই তর্ক বিতর্কর বিষয়? আসলে কিন্তু নয়। যদি হতো তবে সুন্নিদের উপরেই নির্যাতন চলছে, তবে সুন্নি রাষ্ট্রগুলো কেন এগিয়ে আসেনি? শিয়া রাষ্ট্র ইরান কিন্তু এগিয়ে এসেছেন এবং তারা কিন্তু হামাসকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং ইরানের সহযোগী যে সংগঠনগুলো আছে বিভিন্ন রাষ্ট্রে, তারাও কিন্তু হামাসকে সহযোগিতা করছেন। তারা কিন্তু একটি দাবি তুলেছে, যতদিন পর্যন্ত হামাসের সাথে যুদ্ধবিরতি না হবে ততদিন পর্যন্ত তারা ইসরায়েলের ভূমিতে আক্রমণ চালিয়ে যাবে। ইয়েমেন বলছে তারা দখলদারদের সকল বাণিজ্যিক কার্যক্রম নদীপথে বন্ধ করে দেবে এবং ইসরায়েলের ভিতরে আক্রমণ চালাবে এবং চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু আমাদের সুন্নি রাষ্ট্রগুলো দেখেন ইসরায়েলের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্নভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং তাদের আর্থিকভাবে তারা আমাদের সুন্নি রাষ্ট্রের মাধ্যমে লাভবান হচ্ছেন এবং সেই লভ্য অংশের টাকা দিয়ে আমাদের সুন্নি ভাইদেরকে হত্যা করছেন। কিন্তু আমাদের দেশের সুন্নি ভাইরা বিভিন্ন মশায়েক দিচ্ছেন, তারা বলছে অমুক শিয়া, অমুক মারা গেলে এই বলা যাবে না, তমুক মারা গেলে দোয়া করা যাবে না, হাজারো রকম মন্তব্য। কিন্তু কোন সুন্নি দেশটি আজ পর্যন্ত হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর তারা এগিয়ে এসেছে? কেউ এগিয়ে আসেনি। 57টি মুসলিম রাষ্ট্র, একটি রাষ্ট্র সরাসরিভাবে ফিলিস্তিনের পক্ষে এসে দাঁড়ায়নি, যেমন দাঁড়িয়েছে ইসরায়েলের পক্ষে ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলো এবং নগ্নভাবে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারত। এভাবে কিন্তু কোনো একটি রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়নি। আজ যদি তুরস্ক, সৌদি আরব, সিরিয়া, মিশর এরা যদি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতো, জর্দান এরা যদি আজ ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতো, এই যুদ্ধ কিন্তু এতদিন চলতো না, এক মুহূর্তেই যুদ্ধ বন্ধ হয়ে যেত এবং ইসরায়েল নামক যে রাষ্ট্রটি এরা আর কখনো সাহস পেত না ফিলিস্তিনের নাগরিকের উপরে হাত তোলার। কিন্তু দেখেন কোনো একটি রাষ্ট্র তারা কিন্তু বিভিন্ন কৌশলে, কূটনীতিক কৌশল